মহাবিশ্বের সবচেয়ে পুরনো শব্দটা কেমন হতে পারে কখনো ভেবে দেখেছেন? এটা আসলে একটা প্রতিধ্বনি যা সময়ের একেবারে শুরু থেকে আমাদের কাছে ভেসে আসছে, আর এটাই হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, চলুন তাহলে এই মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার ১৯৬৫ সাল, চারদিকে একটা অদ্ভুত নাছোড়বান্দা হিসশিস শব্দ, যা কিছুতেই থামছে না। দুজন বিজ্ঞানীর কাছে এই শব্দটাই একটা বিশাল রহস্যের দরজা খুলে দিয়েছিল। আর এই গল্পের একদম কেন্দ্রে ছিলেন দুজন মানুষ, আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন। তারা কাজ করতেন এটিঅ্যান্টির বিখ্যাত বেল ল্যাবরেটরিতে। তো এই পেনজিয়াস আর উইলসন তাদের অ্যান্টেনা থেকে আসা একটা অদ্ভুত শব্দে রীতিমতো পরেশান হয়ে গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? শব্দটা আসছিল আকাশের সব দিক থেকে, যেটা জ্যোতির্বিজ্ঞানের জগতে একেবারেই অস্বাভাবিক একটা ঘটনা। মানে তারা এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন যে তাদের মনে হলো অ্যান্টেনার ভেতরে যে পায়রারা বাসা বেঁধেছে হয়তো তাদেরই কোনো কারসাজি। তো তারা ভালো করে অ্যান্টেনা পরিষ্কার করলেন, কিন্তু না, শব্দটা তো থেকেই গেল। কে জানতো বলুন, মহাবিশ্বের এত বড় একটা আবিষ্কারের শুরুটা হবে পায়রার বিষ্ঠা পরিষ্কার করা দিয়ে? কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারছিলেন যে এই হেসহেসানিটা কোনো সাধারণ গোলমাল না। এটা আসলে সময়ের একদম শুরু থেকে ভেসে আসা একটা সংকেত। আসলে ব্যাপারটা কি, বিগ ব্যাংয়ের ঠিক পরেই আমাদের এই মহাবিশ্বটা ছিল একটা মারাত্মক গরম আর ঘন প্লাজমার স্যুপের মতো। এতটাই ঘন যে আলো মানে ফোটন বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পেত না। ঠিক যেন একটা নন ট্রান্সপারেন্ট কুয়াশার মধ্যে সবকিছু আটকে আছে। ব্যাপারটা অনেকটা মেঘের মতো। মেঘ থাকলে যেমন আমরা আকাশ দেখতে পাই না, ঠিক তেমনি ওই আদি মহাবিশ্বের মুক্ত ইলেকট্রনগুলো আলোকে এদিক ওদিক ছিটকে দিচ্ছিল। ফলাফল, পুরো মহাবিশ্বটাই ছিল অস্বচ্ছ। কিন্তু এর পর এলো সেই মাহেন্দ্রক্ষণ, বিগ ব্যাংয়ের প্রায় ৩,৮০,০০০ বছর পর মহাবিশ্বটা ঠান্ডা হতে শুরু করল। আর যেই না ঠান্ডা হলো, ইলেকট্রন আর প্রোটন মিলে তৈরি করল স্থিতিশীল পরমাণু। ব্যাস, আলোকে আটকে রাখার মতো আর কেউ রইল না। আর ঠিক সে মুহূর্তে ইতিহাসে প্রথমবারের মতো আলো ছুটতে শুরু করল। আর সেই প্রথম আলো বিলিয়ন বিলিয়ন বছর ধরে পথ চলতে চলতে মহাবিশ্ব প্রসারণের সাথে সাথে প্রসারিত হয়ে আজকে মাইক্রোওয়েভে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই সেই হিসহিস শব্দ যা পেনজিয়াস আর উইলসনের ঘুম কেড়ে নিয়েছিল। তো চলুন এখন দেখি এই প্রাচীন আলো ঘেঁটে বিজ্ঞানীরা কি বের করেছেন। বিশ্বাস করুন, ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। নাসার কোবে স্যাটেলাইট যখন এই সিএমবির তাপমাত্রা মাপল, তার ডেটা একটা নিখুঁত, একেবারে পারফেক্ট ব্ল্যাক বডি কার্ভের সাথে মিলে গেল। এর মানে হল মহাবিশ্ব যে একটা উত্তপ্ত সুষম অবস্থা থেকে শুরু হয়েছিল, তার একটা অকাট্য প্রমাণ পাওয়া গেল। আর আজ সেই ভয়ঙ্কর গরম আগুনের গোলাটা ঠান্ডা হতে হতে কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? মাত্র 2.73 ক্যালভিন, মানে অ্যাবসলিউট জিরোর একদম গা ঘেঁষে। ভাবা যায় জন্ম থেকে আজ পর্যন্ত মহাবিশ্বটা ঠিক কতটা প্রসারিত আর ঠান্ডা হয়েছে। কিন্তু এখানে একটা খটকা লাগে, তাই না? যদি শুরুর দিকে সবকিছু এতটাই সমান বা সুষম ছিল, তাহলে আজকের এই যে এত এত গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, এই সবকিছুর কাঠামোটা এলো কোথা থেকে? এর উত্তরটাও কিন্তু লুকিয়ে আছে ওই সিএমবির মধ্যেই, তার খুব সূক্ষ্ম কিছু নকশার ভেতরে। প্রথমে কোবে, তারপর ডব্লিউএমএপি, আর শেষে প্ল্যাঙ্ক স্যাটেলাইট। সময়ের সাথে সাথে টেকনোলজি যত উন্নত হয়েছে, আমরা মহাবিশ্বের এই বেবি পিকচারটাকে আরও পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। মানে এখন আমরা মহাবিশ্বের একদম শৈশবের ছবিটা অবিশ্বাস্য ডিটেলে দেখতে পারি। এই যে ম্যাপের মধ্যে নীল আর লাল ছোপ ছোপ দেখছেন, এগুলো আসলে তাপমাত্রার সামান্য পার্থক্য। যে জায়গাগুলো একটু নীল, সেগুলো আসলে সামান্য বেশি ঘন আর ঠান্ডা ছিল। আর তারপর গ্র্যাভিটি বা মহাকর্ষ তার খেলা শুরু করে। এই ঘন জায়গাগুলোই ধীরে ধীরে জমাট বেঁধে আজকের গ্যালাক্সিগুলো তৈরি করেছে। মজার ব্যাপার হলো, এই যে গরম আর ঠান্ডা ছোপগুলো, এগুলোর সাইজ দেখেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন আমাদের মহাবিশ্বের জ্যামিতি বা ভডিফ কেমন। আর সব পর্যবেক্ষণ থেকে যে সিদ্ধান্তে আসা গেছে তা হল
আমাদের মহাবিশ্বটা আসলে সমতল। এটা কিন্তু একটা বিরাট বড় আবিষ্কার। কিন্তু বিজ্ঞান তো আর থেমে থাকার জিনিস না। সিএমবি একদিকে যেমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, তেমনি আবার জন্ম দিয়েছে কিছু নতুন বিতর্কেরও। এখনও এমন কিছু পর্যবেক্ষণ আছে যা আমাদের বর্তমান মডেলের সাথে ঠিকঠাক মেলে না। আর এটাই তো বিজ্ঞানের নিয়ম, তাই না? প্রশ্ন উঠবে আর তার উত্তর খোঁজা হবে। যেমন ধরুন, অনেক দূরের সুপারনোভা দেখলে মনে হয় মহাবিশ্বের প্রসারণের কারণে তাদের আলোকরশ্মি সময়ের সাথে সাথে লম্বা হয়ে গেছে, যাকে বলে টাইম ডাইলেশন। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক একই দূরত্বে থাকা কোয়াসারের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায় না। কেন? এটা কিন্তু একটা বড়সড় ধাঁধা। এর থেকেই কিছু গবেষক প্রশ্ন তুলছেন, আচ্ছা, এমনটা কি হতে পারে যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে না, বরং আলো অনেক দূর থেকে আসতে আসতে ক্লান্ত বা টায়ার্ড হয়ে পড়ছে? কিংবা একদম শুরুর দিকের গ্যালাক্সিগুলোকে এত পরিণত মনে হয় কেন? সিএমবি এর শক্তির উৎস কি আসলেই বিগ ব্যাং, নাকি অন্য কিছু? বিজ্ঞান ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেই এগিয়ে চলে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি হল আজকের কসমোলজির একেবারে ভিত্তিক। এটা আমাদের মহাবিশ্বের জন্ম, তার বিবর্তন, তার গঠন, সব কিছুর ব্যাপারে সবচেয়ে জোরালো প্রমাণ। কিন্তু একই সাথে এটা আমাদের সামনে নতুন নতুন সব রহস্য হাজির করে। আমাদের জন্মেরই প্রথম প্রতিধ্বনি তো আমরা শুনলাম, কিন্তু কে জানে এ মহাবিশ্বে গভীরে আরও কত অজানা সংকেত লুকিয়ে আছে, যা শোনার জন্য আমরা হয়তো এখনও তৈরিই নই। হয়তো মহাবিশ্বের পরের বিরাট রহস্যটা আমাদের দরজার ওপারেই অপেক্ষা করছে।